চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এর নামটি যদি বাংলাদেশ বা চীন কেউ একবারও উচ্চারণ করে তাহলেই কিন্তু দিল্লির বুকে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং সব সময় আতঙ্কে থাকে পুরো ভারতীয় সেনাবাহিনী। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হলো এমন একটি অত্যন্ত চিকন এবং স্পর্শকাতর সীমান্ত রেখা যা মূল ভারতের ভূখণ্ডকে অপর পাশের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে সংযুক্ত করে রেখেছে। ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে এটি ভারতের জন্য এমন এক শ্বাসনালী যার ওপর তাদের নিয়ন্ত্রণ একেবারেই নড়বড়ে। যদি কোনো কারণে বাংলাদেশ এই শিলিগুড়ি করিডোরের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় তবে মুহূর্তের মধ্যেই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে গোটা ভারত। মূল ভারতের সাথে তাদের সেভেন সিস্টার্স সব ধরনের যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ঠিক ভারতের এই সবচেয়ে স্পর্শকাতর এবং ভয়ঙ্কর দুর্বলতার জায়গা অর্থাৎ চিকেন নেকের ঠিক পাশেই বাংলাদেশ এখন গড়ে তুলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি লালমনিরহাট এয়ারবেস। এই লালমনিরহাট এয়ারবেসের নাম শুনলেই দিল্লির বুকে কাঁপন ধরে যায়, কারণ এটি এমন একটি অভাবনীয় এবং বিধ্বংসী এয়ারবেস যেখান থেকে মাত্র 2 মিনিটেই চিকেন নেকে অতর্কিত হামলা চালানো সম্ভব। আর এই একটি মাত্র কারণেই চিকেন নেকের নাম শুনলেই দিল্লির আত্মা কেঁপে ওঠে। পেন্টাগন থেকে শুরু করে দক্ষিণ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। বর্তমানে অত্যন্ত জোরে সোরে এই লালমনিরহাট এয়ারবেসের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আর সবচেয়ে বড় চমকটি হলো এই মেগা প্রকল্পের কাজটি দেওয়া হয়েছে খোদ চীনকে। এখানে শুধু কাজই নয় বরং অত্যন্ত শক্তিশালী চীনা যুদ্ধ বিমান J-10C মোতায়েন করা হতে পারে বলে এখন জোরালো জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক বৃত্তে রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করেছে। সেই ভাইরাল ছবিতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে চীনের একটি যুদ্ধ বিমান তৈরির অত্যন্ত নিরাপদ কারখানার ভেতরে J-10C তৈরি হচ্ছে এবং সেই বিমানের গায়ে বাংলাদেশের পতাকার মতো হুবহু একটি পতাকা দেখা যাচ্ছে। আর এই ছবির অর্থ কোনো সাধারণ কিছু নয়, এর সরাসরি অর্থ হতে পারে যে এই আধুনিক বিমানগুলো বাংলাদেশের জন্যই বিশেষভাবে তৈরি করছে চীন। J-10C হলো বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক এবং প্রাণঘাতী একটি 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট যা আকাশে যে কোনো শত্রুকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করতে সক্ষম। বর্তমানে চীনা এয়ারফোর্স এবং পাকিস্তান এয়ারফোর্সের এই বিমানগুলো ব্যবহার করছে। আর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ এয়ারফোর্স এখন এই দুর্ধর্ষ বিমানগুলোকে অপারেট করতে চলেছে। বাংলাদেশ মোট বৃষ্টির মতো J-10C ক্রয় করবে চীনের কাছ থেকে, যা তাদের আকাশ প্রতিরক্ষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া এবং ডক্টর ইউনূসের J-10C চুক্তির বিষয়টি সবকিছু মিলিয়ে আমাদেরকে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দিচ্ছে যে J-10C যে কোনো সময়ে বাংলাদেশের মাটিতে ঢুকে পড়তে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন যে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে নামতে চলেছে অত্যাধুনিক 4.5 জেনারেশনের ফাইটার জেট। এমনকি গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল ছবিটি আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে আরও স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ হয়তো আগামী কয়েক দিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই এই J-10C এর ডেলিভারি পেতে যাচ্ছে। প্রথম ধাপে মোট 12টির মতো এই ধরনের যুদ্ধ বিমানের ডেলিভারি পাবে বাংলাদেশ এবং পরবর্তীতে আরও 8টি যুক্ত হবে। এভাবে মোট 20টির মতো J-10C যুক্ত হবে বাংলাদেশের সামরিক বহরে, যেটি মোটেও ছোট কোনো সংখ্যা নয়। আবার সাম্প্রতিক সময়ে অনেক খবরে দেখা গেছে যে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনেরও ডেলিভারি পেতে চলেছে। আসলে ওই খবরগুলো কিন্তু মিথ্যে কোনো খবর নয়। বাংলাদেশ সত্যি ইউরোফাইটার টাইফুনের ডেলিভারি পাবে, কিন্তু সেটা 2 বছর পর, এখনই নয়। এমনকি পাকিস্তানের JF-17 থান্ডার রয়েছে, সেগুলোও ব্যাপক হারে বাংলাদেশ পাবে, কিন্তু সেগুলো পেতে 2030 সাল পর্যন্ত লেগে যেতে পারে। তাই আপাতত বৃষ্টির মতো J-10C পাবে বাংলাদেশ। আর এই J-10C পাওয়ার পর J-10C পাওয়ার পরে অন্তত 2-3 বছরের মধ্যে আর কোনো ফাইটার জেট যুক্ত হবে না বাংলাদেশের বহরে। এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই, আমরা তো দীর্ঘদিন ধরে এই ধরনের খবর দেখছি। কই,
এখনও তো বাংলাদেশের কোনো J-10C আসলো না বা বিদেশি কোনো ফাইটার জেট এখনও বাংলাদেশ ডেলিভারি পেল না। আসলে যখন কোনো দেশ যুদ্ধ বিমান অর্ডার দেয় তার ডেলিভারি পেতে কমপক্ষে 4 থেকে 5 বছর লেগে যায়। যেমনটা ভারত 2006 সালে ফ্রান্সের কাছে রাফেল অর্ডার দিয়েছিল, আর তার ডেলিভারি পেয়েছে ভারত 2020 সালে, অর্থাৎ প্রায় 14 বছর পরে ভারত রাফেল যুদ্ধ বিমানের ডেলিভারি পেয়েছিল। অথচ এই দিকে বাংলাদেশ 2025 সালে অর্থাৎ গত বছর J-10C অর্ডার দিয়েছে এবং 2026 সালের শেষের দিকেই তার ডেলিভারি পাচ্ছে। অর্থাৎ মাত্র 2 বছরের কম সময়ে বাংলাদেশ J-10C ডেলিভারি পাচ্ছে, যা সামরিক ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড। লালমনিরহাট প্রসঙ্গটি এখন দক্ষিণ এশিয়ার সামরিক ও কৌশলগত আলোচনায় নতুনভাবে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং ভারতের তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়ার কারণে এই অঞ্চলকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যদি বাংলাদেশ তার বিমান শক্তি আধুনিকায়নের পথে আরও এগিয়ে যায় এবং উন্নত যুদ্ধ বিমান যেমন J-10C বা সমমানের প্রযুক্তি অর্জন করে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তন দেখা দিতে পারে। কারণ আধুনিক এয়ার ডিফেন্স, রাডার নেটওয়ার্ক এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বিমান সক্ষমতা যে কোনো দেশের কৌশলগত অবস্থানকে বদলে দিতে সক্ষম। ভারতের শিলিগুড়ি করিডোরের দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি কৌশলগত দুর্বলতা হিসেবে আলোচিত। এই সরু স্থলপথটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করে, ফলে যে কোনো আঞ্চলিক সংঘাতের সময় এই অঞ্চলকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যায়। এ কারণেই ভারত সবসময় বাংলাদেশ, চীন এবং পুরো পূর্বাঞ্চলীয় ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখে। অন্যদিকে বাংলাদেশও গত 1 দশকে নিজেদের সামরিক সক্ষমতা ধীরে ধীরে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে বিমান বাহিনী, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়নের আলোচনা নিয়মিত সামনে আসছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নির্ভর করবে কেবল সামরিক শক্তির ওপর নয়, বরং কূটনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপরও। কারণ বাস্তবতা হলো যে কোনো বড় সংঘাতের প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পুরো অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনের উপরেও পড়ে। তাই শক্তি প্রদর্শনের পাশাপাশি কৌশলগত ভারসাম্য বজায় রাখাও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।